তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃদিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভুরিতা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ষষ্ঠ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ, উত্তম ভক্ত বিচার পথ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, উত্তম ভক্ত কে? যে ব্রহ্ম জ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হয়। তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়ি সেই জিনিসে তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন। তাহলে ঠাকুর বলছেন, আমরা যখন বিচারের দ্বারা, কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা ভগবানকে জানতে পারব বা ভগবানকে পাব, তখন জানব যে তিনিও যা, জীব জগৎও তাই। অর্থাৎ ব্রহ্মই জীব জগৎ সমস্ত কিছু হয়ে রয়েছেন। আর সেই চৈতন্যস্বরূপ আত্মা পরমাত্মাতে মিলিত হবে। তাকেই ঠাকুর উত্তম ভক্ত বলছেন। তাই ঠাকুর বলছেন, ভক্ত নেতি নেতি বিচার করে যখন ছাদে পৌঁছায়, অর্থাৎ ভগবানকে জানতে পারে, তখন সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি দিয়ে তৈয়ারি হয় ছাদ, আর সেই জিনিসেই সিঁড়িও তৈয়ারি হয়েছে। একই, আলাদা কিছু নয়। তাকে জানার আগে মনে হয় আলাদা, কিন্তু তাকে জানার পর মনে হবে যে সব কিছুই এক। ভগবানই জীব জগৎ পুরুষ প্রকৃতি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তাই জ্ঞান চক্ষু উন্মোচিত হওয়া দরকার। শ্রীরামকৃষ্ণ বলিলেন, শুধু বিচার, থু থু, কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন, কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। তাহলে বলছেন, আমাদের মনে দ্বিধা ও যখন আমরা বিচার অবস্থায় থাকি, তখন আমাদের ভক্তি পরিপক্ক হয় না। তখন সেটি যেন শুকনো ভক্তি, সেটি ভক্তের পক্ষে ভালো নয়। আর বলছেন, যতক্ষণ আমি তুমি আছে, অর্থাৎ দেহবোধ আছে, ততক্ষণ তাঁর পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে, অর্থাৎ দাস হয়ে ভক্ত হয়ে যেন থাকি। শ্রীরামকৃষ্ণ গোবিন্দের প্রতি বলিলেন, কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার, এক মতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। তাহলে ঠাকুর বলছেন, কখনো বলি তুমি আমি, আমি তুমি, অর্থাৎ যখন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়, তখন আর কোনো কিছু বিভেদ থাকে না। ভক্ত আর ভগবান এক হয়ে যায়। নিজেকে নিজের মধ্যেই খুঁজে পাওয়া যায় না, অদ্বৈত ভাব। আর বলছেন, ভগবান রাম, ভগবান কৃষ্ণ সবই শক্তিরই অবতার, এক শক্তিরই অবতার, এক সাগরের দুটি ঢেউ। ঠাকুর বলছেন, অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়। তখন দেখে সর্বভূতে চৈতন্যরূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত
যখনই অদ্বৈত জ্ঞান হবে, ভগবান সেই এক বোধ হবে, তখনই সে ভগবানকে চৈতন্যরূপে সর্বভূতে দেখতে পায়। আর তখনই ভক্তের আনন্দ, ভক্তিরস আস্বাদন করে। ঈশ্বরের রূপ আছে, ভোগ বাসনা গেলে ব্যাকুলতা, ভোগ বাসনা গেলে ব্যাকুলতা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, আর তোমায় বলছি, রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। তাহলে ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে তোমায় বলছি, ভগবান যে সাকার রূপেও আছেন সেটি তুমি বিশ্বাস করো, তারপর ঈশ্বরের যে রূপটি ভালোবাসো সেই রূপকে চিন্তা করেই তুমি ধ্যান করো। তাই ঠাকুর বললেন, তা কালী হতে পারে বা কৃষ্ণ হতে পারে। শ্রীরামকৃষ্ণ গোবিন্দের প্রতি বলিলেন, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলেও খানিকক্ষণ সন্দেশ খাবে, যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায়, তারই সঙ্গে যাবে, যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। তাহলে ঠাকুর বলছেন, যতক্ষণ আমাদের মনে কামনা বাসনা থাকে, সংসারের প্রতি আসক্তি থাকে, ততক্ষণ আমাদের ভগবানকে জানার ইচ্ছা থাকে না, ভগবানের প্রতি ভালোবাসা থাকে না, আর তাঁর প্রতি প্রাণ ব্যাকুলও হয় না। আমরা যেন সংসারের এই ছেলে খেলা নিয়ে ভুলে থাকি, কেউ সংসার নিয়ে মেতে থাকি, কেউ বা টাকা উপার্জনের পিছনে মেতে থাকি। ঠাকুর এটিকে বলছেন ছেলে খেলা। খেলা তো খেলাই। শৈশবে শিশুরা যখন খেলনা নিয়ে খেলা করে, তখন মন প্রাণ দিয়ে যেন কত গুরুত্ব দিয়ে খেলা করে। আবার যখন খেলা ভালো লাগে না, তখন খেলনা কোথায় গেল সে ভাবনাই তাদের থাকে না। মন নিয়েই কথা, মনটি কিসে কখন থাকবে সেটি আমরাই জানি না। তাই ঠাকুর বলছেন, যখন সন্দেশও ভালো লাগবে না আর খেলাও ভালো লাগে না, তখন বলে মা যাব। যখন সব কিছুতে একঘেয়েমি এসে গেছে, তখন মায়ের কথা মনে পড়ে। আর মায়ের কথা যেই না মনে পড়া, তখন যাকে চেনে না তার কাছেও চলে যায়। সে যদি বলে আমি তোর মার কাছে নিয়ে যাব। আমরা যেন ভগবানকে ভুলে সংসারের মিছে খেলায় মেতে আছি। 5 ইন্দ্রিয়ের 5 বাসনা আমাদের আসক্ত করে রেখেছে। এই আসক্তি যতদিন আমাদের মন থেকে ত্যাগ না হবে, সংসারে ভোগ করতে করতে যখন মনে ত্যাগ আসবে, যখন সব কিছুর প্রতি নির্বাসনা আসবে, সংসার মিথ্যা বলে বোধ হবে, তখনই সত্য ঈশ্বরকে জানতে পারব। তখন আমাদের প্রকৃত জ্ঞান হবে যে ঈশ্বর সত্য, সংসার মিথ্যা। তখন ঈশ্বর ছাড়া সব কিছুই মেকি বলে মনে হবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাব, কেবল এই চিন্তা হয়, যে যা বলে তাই শুনে। মাস্টার স্বগত হয়ে বললেন, ভোগ বাসনা গেলে তবে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। তাহলে ঠাকুর বলছেন, আমাদের মনে
একটুকুনিও যদি ভোগের আকাঙ্ক্ষা থেকে যায় তাহলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় না। এই সংসারের ভোগ হয়ে গেলে তখন সম্পূর্ণ মন ঈশ্বরে সমর্পিত হয়। সম্পূর্ণ মন তাঁর প্রতি দিলে তখনই কেবল তাঁরই চিন্তা হয়, তাঁকে কি করে পাব। অহর্নিশি তাঁরই চিন্তা। তখন যে যা বলে তাই শোনে। যদি কেউ বলে এমনটি করলে তুমি ভগবানকে পাবে, তখন সে তাই করতে থাকে। আর মাস্টারও সেই সঙ্গে বলছেন যে ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। মাস্টার মহাশয় এই কথাটি স্বীকার করলেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।